এই ফিতনার ফুরফেতন এই যুগে ময়দান ছেড়ে পাহাড়ের চূড়ায় বৃষ্টি পড়ার স্থানে ভেগে যাওয়ার যে কথা আমার নবী বলেছেন সেই যুগ এসে পড়েছে। এমন ফিতনা আর ঝড় সর্বত্র। আজকের দিনের ইসলামী স্কলাররা আমার নবীর শান বলে কিভাবে, যেটা বর্তমানে পুরো বাংলাদেশের আলোচ্য বিষয়। চায়ের কাপ থেকে শুরু করে রন্ধনশালা পর্যন্ত যে শব্দগুলো উচ্চারণ করতেও আমাদের বাদে। আরে আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? আমার নবীর ইজ্জত নিয়ে তোমরা খেলবে এজন্য পাঠিয়েছেন? হ্যাঁ, নবীকে আল্লাহ পাঠিয়েছেন কেন? কোরআন বলছে লিতুমিনু বিল্লাহ, যাতে তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপর, ওয়া তুআজ্জিরুহু এবং তোমরা যেন তাকে অর্থাৎ রাসূলকে সম্মান করো, তাজিম করো, ইজ্জত করো, কদর করো, শ্রদ্ধা করো, ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহু এবং তোমরা যাতে আল্লাহর তাসবিহ পড়ো বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। নবীকে তাজিম করার জন্য পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন উম্মত নবীকে ইজ্জত করবে, তাজিম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, রেসপেক্ট করবে, অপমান নয়। এখন এমন শব্দাবলীর প্রয়োগ হচ্ছে আমার নবীর শানে, যে শব্দগুলো কখনো আমার নবীর মর্যাদার সাথে যায় না। কোরআন করিমের অন্য আয়াতে রয়েছে লা তাজালু দুআর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেভাবে আহ্বান করো না। সেভাবে আহ্বান করা বিয়াদবি। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে মুমিনরা, তোমরা রায়না বলো না। রায়না শব্দের অর্থ আল মারআত থেকে আমাদের অবস্থার প্রতি দৃষ্টি দিন, লক্ষ্য করুন। এই রায়না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল যখন সাহাবা ইকরামদের নসিহত করতেন, ওয়াজ করতেন, সাহাবা ইকরাম কখনো যদি আমার নবীর আলোচনা না বুঝতেন তখন বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থার প্রতি কি করুন, দৃষ্টি দিন। ইহুদিরা এই শব্দটাকে আর রৌনত এবং রোয়াতুসাদ, খেয়াল করবেন দুটা কথা রয়েছে। একটা হচ্ছে আর রৌনত থেকে রাইনা মানে হে আম্মক, হে আম্মক, আর রোয়া তুষাদ অর্থাৎ ছাগল চারক থেকে রায়না মানে হে মেষ চারক, অর্থাৎ যারা যে শব্দটা তারা প্রয়োগ করেছিল আর কি, হে রাখাল অর্থে প্রয়োগ করতো কারা? ইহুদিরা। এই শব্দের অন্তরালে নবীর সাথে বেয়াদবি করাটা কুফরি, সেই ইঙ্গিত দিচ্ছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে আযাবে আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ নবীর শানে উদ্ধত করা, বেয়াদবি করা সেটাও কুফরি। এই ইঙ্গিত ওই আয়াতে আল্লাহ দিয়েছেন, রয়েছে। তাহলে আজ সে শব্দগুলোর প্রয়োগ চলছে নবীর শানে, যা আল্লাহ বারণ করে দিয়েছেন। তাহলে এই যে বেয়াদব মুসলিম বেশে যে সমস্ত বেয়াদব এ সমস্ত বেয়াদবি করছে, তাদের এই বেয়াদবি কি নতুন না পুরাতন? এই বেয়াদবগুলো আগেও বেয়াদবি করেছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কিতাবুত তাওহীদে বেয়াদবি রয়েছে, তাকবিয়াতুল ঈমানে রয়েছে, মিস্টার মওদুদির কিতাবে রয়েছে।
মিস্টার ইসাফুরির কিতাবে রয়েছে। এখানে সমস্যা কোন জায়গায়? এই বিষয়গুলো বন্ধ হচ্ছে না কেন? এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই উদ্ধত্ত যারা দেখাচ্ছে, এই কথাগুলো যারা বলছে, তার পক্ষের লোকেরা তার পক্ষে সাফাই গাওয়ার জন্য চেষ্টা করছে প্রতিটি ক্ষেত্রে। আজকে এই বক্তব্যের বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে অনেক এমন আছে, তাদের গ্রুপের লোকেরা এর চেয়ে মারাত্মক কথা বলেছে, সেগুলোকে তারা কিন্তু আড়াল করে রেখেছে, ওগুলোর বিরুদ্ধে তারা মুখ খুলছে না। যেমন এই যে নামাজের নবীর খেয়াল নিয়ে কথা বলেছে সৈয়দ আহমদ বেরেলভী। তো সৈয়দ আহমদ বেরেলভীর বুজুর্গির গাওয়ার ক্ষেত্রে পঞ্চমুখ একটা পক্ষ রয়েছে, যারা আজকে আরেকজনের বক্তব্য ওই কাউ বয় এটার উপর বিরোধিতা করছে। তাদের তরিকার গুরু বলেছে নামাজে নবীর খেয়াল নিজের গৃহপালিত গরু গাদার খেয়ালের চেয়ে আরো জঘন্য। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কিন্তু সেখানে তারা সেটাকে গোপন করছে, হয়তোবা না হয় এটার পক্ষে সাফাই গাচ্ছে, না হয় এটা তার বক্তব্য নয় বলে এড়িয়ে যাচ্ছে। এখানে আপন পরের পার্থক্য করা হচ্ছে। অনুরূপভাবে দেওবন্দীদের পক্ষ থেকেও প্রতিবাদ হয়েছে, কিন্তু তাদের মুরব্বীদের বয়ে এই ধরনের জঘন্য কথাগুলো রয়েছে, তারা সেগুলোকে সেখান থেকে তুলে ফেলেনি, কিংবা ওই বইগুলোর দরস্তদৃশ কিংবা রাখা সংরক্ষণ বন্ধ করেনি। অনুরূপভাবে আজকে আমরা মাইজ ভান্ডারীদের মঞ্চ থেকেও এই কথাগুলোর বিরোধিতা হচ্ছে, কিন্তু মাইজ ভান্ডারী পরিচয়ে একজন এর চেয়ে আরও জঘন্য কথা তাদের কিতাবে লিখেছে, আমরা দেখেও তা দেখছি না, বরং তাকে রক্ষা করার জন্য অনেককে এমনও বলতে শোনা যায় যে একজন মানুষ অনেকগুলো কিতাব লিখেছে, দু চারটা ভুল করেছে, কি হয়ে গেল? এই যে সাফাই গাওয়ার যে মানসিকতা, আমার নবীর শানে বেয়াদবি যারা করে, তাদের সাথে আতাতের যে মানসিকতা, আমার পরের যেই বৈষম্য, আমার লোক বললে হাত কোন মাপ, আরেকজন বললে আমি ধরবো পাকড়াও, তাহলে তো সবাই মনে করবে ঠিক আছে, উনি বললে যে ঠিক আমি বলছি, অসুবিধা কি? এই অবস্থা। তো এখানে শাহানে মুস্তফার ক্ষেত্রে সকলকে সোচ্চার হতে হবে। শাহানে মুস্তফার বিরোধী যদি আমার বাবা করে, বাবাকেও ছাড়তে হবে, পীর বাবা করলে পীর বাবাকেও ছাড়তে হবে। এই মানসিকতা যদি আমাদের তৈরি না হয়, আরেকজনেরটার বিরুদ্ধে যদি আমি বলি, তাহলে তো হলো না। আমার নেতা বললে ঠিক, আরেকজন বললে বে ঠিক, সে কেমন কথা? শাহানে মুস্তফায় বেয়াদবি হয় এমন শব্দ যেই উচ্চারণ করুক না কেন, সে আপনার বাবা হোক, পীর হোক, উস্তাদ হোক, তার সাথে আতাত হতে পারে না। এই মানসিকতা আমাদের গুরু হতে হবে। হ্যাঁ, আপনার সম্পর্ক আছে, প্রথমে তাকে বলুন তোমার এই শব্দ বেয়াদবি, এটাকে উড্র করো। যদি না করে সম্পর্ক ছেদ করুন। এখন তো নেতাজির সামনে গিয়ে আমরা বলতে পারি না, পীরজির সামনে গিয়ে আমরা বলতে পারি না, কেন? আরে পীরের ফিরালি তো থাকবে নবীর সাথে সম্পর্ক থাকলে। নবীর সাথে সম্পর্ক যেই পীরের নাই, সে পীরের ফিরালি নাই। তো যেই ইসাফুরি আমার নবীকে রুহাইওয়ানি সংশ্লিষ্ট বলেছে, তার প্রশংসায় আমি পঞ্চমুখ হয়ে আরেকজন ইসলামী চিন্তক খ্যাত ব্যক্তির প্রতিবাদ করার অধিকার কি রাখি? হ্যাঁ, প্রত্যেক মুসলিমের হৃদয়ের রক্তের ক্ষরণ হয় নবীর অবমাননা হলে। আমার নবীকে কাউ ভয় বলেছে বা রাকাল বলেছে, মুমিন হিসেবে আমার আঘাত লেগেছে। তবে আমার আঘাত যদি সত্যকারের আঘাত হয়, তাহলে ইসাফুরির কথাতেও তো আমার আঘাত লাগার কথা, লাগলো না কেন? ময়দানে মাহশরে আপনাকে আমাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে হবে।
সেদিন কি উত্তর? সেদিন যদি বলা হয় আরেকজনের এই শব্দ তোমাকে পীড়া দিয়েছে, ঈসাপুরীর শব্দ পীড়া দিল না কেন, কি জবাব দেবে? সেদিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আরেকজনের এই উদ্ধত্ত তোমাকে পীড়া দিয়েছে, তা নবীর উদ্ধত্ত পীড়া দেয়নি কেন, ইসমাইল দেলবীর উদ্ধত্ত পীড়া দেয়নি কেন, সৈয়দ আহমদ বেল্লবীর উদ্ধত্ত পীড়া দেয়নি কেন, কি উত্তর দেবে? এভাবে আরো আছে, অনেক নেতাজি আছে যাদের কথায় আমার নবীর শান করব হয় এমন বক্তব্য দিয়েছে। এই যে বেয়াদবি হয়েছে সেটা বোঝার জন্য যুগের পর যুগ চলে যায়। আমি বেয়াদবি করলাম, কেউ বলল না আমি শুনবো না, সেটা বোঝার জন্য আমার যুগ চলে যাবে, আফসোস। সুতরাং এই যে আপন পরের বৈষম্য ভুলে যেখানে আমার নবীর শানে বেয়াদবি, সেখানেই মুমিনদের দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা। একজন মাঝভান্ডারি বলল জায়েজ হয়ে গেল আমি মাঝভান্ডারি, এমন না। একজন দেওবন্দি বলল আমি দেওবন্দি, ওই জন্য তারটা জায়েজ হয়ে গেল, এমন না। একজন মধুদি বলল আমি মধুদিবাদ দিই, তারটা জায়েজ হয়ে গেল, এমন না। যে বা যারা বেয়াদবি করেছে প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ থাকা চায়, প্রতিটি ক্ষেত্রে বলা চায়, তাহলে আপনার বলা শুনবে মানুষ। অন্যথায় আপনারা যে কায়দায় একজনকে বাঁচাচ্ছেন অন্যজনকে তুলে ধরে, তারাও এই কায়দায় তাদের মানুষটাকে বাঁচাবে। সে বাঁচাবার দরজা খোলা রাখা যাবে না, তাবিলের অবকাশ সেখানে নেই। আমার উদ্দেশ্য এটা ছিল না, এখানে উদ্দেশ্যের কোনো, মুসলমানরা রায় না মন্দ উদ্দেশ্যে বলতেন না, নিষেধ করে দিয়েছে। এভাবে আরো অনেক, কোথাও কোনো বুজুর্গ খানায়ে কাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নিয়ে যাচ্ছে, কেন? আফসোস, ও ক্ষেত্রেও ছাড় দেয়া যাবে না। বুজুর্গ হয়েছে তো কি হয়েছে, তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, বেশ যথেষ্ট। তার ওটা আমাকে মানতে হবে এমন তো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এইভাবে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, যে আপন পরের তারতম্যের যে চশমা লাগিয়েছি সত্যকে বোঝার জন্য, সেই চশমা খুলে দেখতে হবে। কালোকে কালো, লালকে লাল, সাদাকে সাদা বলতে হবে। সাপকে লম্বা, ব্যাংকে বাটি না বলতে পারা, এটা অন্তত আর যাই হোক সত্যের পোষকতা কখনো নয়।